হ্যালো বন্ধুরা, আপনাদের যদি পনির খেতে হঠাৎ ইচ্ছা করে কিন্তু এই রোদ তাপে বাইরে বেরোতে পারছেন না, তাহলে পরে ঘরে দুধ থাকলে আগে সে লেবু কেটে হোক ভিনিগার দিয়ে হোক ছানা করে নেবেন। ছানা করে সেটাকে জল ঝরিয়ে শুকিয়ে নিয়ে তারপরে তার মধ্যে সামান্য স্বাদ মতো সামান্য লবণ আর সামান্য একটু ময়দা ওটাকে মাখার জন্য। এবার যেমন করে মাখতে হবে দেখুন, ভালো করে মেখে নিতে হবে। এই দেখুন এরকম করে ভালো করে মুছতে মেখে দেখুন হাতের মধ্যেই যেমন ময়দা মাখার ডোর মতো হয়ে যায়, এটাও তাই হয়ে যায়। তারপরে এই দেখুন কেমন করে মাখা হবে। আপনি মাখতে হাতের মধ্যে বুঝতে পারবেন মাখা হয়ে গেছে। দেখুন ডোর মতো হয়ে গেছে, সামান্য জল নেই। এই দেখুন কেমন নরম। এই দেখুন এবার এটাকে একটুখানি যেমন সাইজ করবেন, যেমন আপনি মোটা করবেন সেই অনুযায়ী রেখে কাটার সুবিধার্থে একটু ফ্রিজে রেখে দেবেন। মিনিট 10-এর মতো থাকলেই হয়ে যাবে। ফ্রিজ থেকে বার করার পরে দেখুন জমে গেছে। এবার এটা আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি সাইজ মতো করে। তেল গরম হয়ে গেছে, এগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। এইগুলো বাড়ির তৈরি বলে কোনো ভেজাল নেই, একদম নির্ভেজাল। রুগী থেকে বাচ্চা সবাই খেতে পারবে আর সহজ পাচ্ছ খাবার। এই দেখুন কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আমার ভাজা প্রায় হয়ে গেছে, উল্টে দিয়েছি। এই পিঠটা ভাজা হলেই ভাজা করবো সে পড়ে যাচ্ছে। আমার পনির ভাজা হয়ে গেছে। এই যে আমার পনির ভাজা হয়ে গেছে। দেখুন এই দেখুন কেমন লাল লাল করে এরকম করে ভেজে দেবেন। তেলটা একটু কমে নিয়ে আমি কটা জিরে, তেজপাতা আর কয়েকটা আস্ত গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটু টমেটো আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আলু দিয়ে দিচ্ছি, আলুগুলো একটু ভেজে নেব। টমেটোটা একটুখানি তেলে নেড়েই আমি আলু দিয়ে দিলাম। আলু আর টমেটো একবারে ভাজবো। আমার আলু প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা দেবো জিরে, আদা, লঙ্কা বাটা। এই জিরে, আদা, লঙ্কা বেটে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে আমি একটু কষিয়ে নেব। আমার আলু মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। ফুটার জন্য ঢাকা দিয়ে দিলাম। ফুটতে এই তো ফুটে গেছে। এবার আমি পনিরগুলো দিয়ে দেবো। আর একটু ফুটলেই নামিয়ে ফেলবো। এই তো একদম হয়ে গেছে আমার আলু দিয়ে পনিরের তরকারি।
এটাকে পনির না বলেও ছানার ডালনা বললেও ঠিক আছে, কারণ পনির তো নিজের বাড়ির থেকে ছানা দিয়ে করা, তো ছানার ডালনা বলে বেশি প্রয়োজন ছিল।